আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম ঘরোয়া একটি রেসিপি। এই মাছটাকে কে কী নামে জানেন জানি না, তবে আমরা চিটংয়ে এটাকে তাইল্লা মাছ বলে থাকি। এটা সম্পূর্ণ সামুদ্রিক একটা মাছ। আর এই মাছটা রান্না করার জন্য আমি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসার পরে এক এক করে উপকরণ দিয়ে দিব। আরেকটি কথা, আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ করছি। আপনারা অনেকেই ভিডিও দেখেন, তবে কেউ সাবস্ক্রাইব করেন না। এটা আমার কাছে খুব কষ্ট লাগে। আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো মেক করি। যাই হোক, পাত্রে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে গিয়েছে, তখন আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা আর হাফ চামচ দিয়েছি আদা বাটা। অবশ্যই বাটা পেঁয়াজটা আপনারা সব সময় ব্যবহার করার চেষ্টা করবেন। বাটা পেঁয়াজটা ব্যবহার করলে ঝোলটাও ঘন হয় এবং মাখো মাখো একটা ভাব আসে, খেতেও ভালো লাগে। তো পেঁয়াজ রসুন আদা এইসবের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে আমি হাফ চামচের চেয়ে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, সাথে একটু পানিও দিলাম এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পানিটা দিয়েছি এই কারণে যাতে আমার মশলাটা পুড়ে না যায়। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে আমার এটাই একান্ত অনুরোধ। মশলার পানিটা যখন কষানোর পরে শুকিয়ে যাবে, সেই পর্যায়ে আমি এখানে টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমি এইভাবে রান্না করছি, আপনারাও এভাবে যে কোনো মাছ রান্না করতে পারেন ভাজা ছাড়াই। এবার আমি উপর থেকে মাছগুলোকে এক এক করে এভাবে বসিয়ে দিব। আপনাদের মনে হতে পারে মাছে প্রচুর তেল, আসলে প্রচুর তেল না। আপনারা শুরুতে দেখেছেন আমি অত বেশি তেল দেইনি। তো এই মাছটাকে আমি এভাবে করে এপিট ওপিট করে একটু কষিয়ে নিব। যখন 2-1 মিনিট বা হয়ে যাবে, তখন আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিব। পানি দেওয়ার পরে তারপর এই 2-1টা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, কেননা এই মাছটার সাথে আমি আলুও দিব। 2-1টা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করছি। বলক আসলেই এই মাছটাকে আমি ঝোল থেকে উঠিয়ে নিব। হালকা আলতো করে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার শুধু অপেক্ষা 2-1টা বলক আসার। তারপর আমি এখান থেকে এক এক করে মাছগুলো উঠিয়ে নিব। বলক চলে এসেছে এবং 2-1টা বলকও হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। আমার মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি। এইভাবে কাঁচা মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবং মাছের স্বাদটাও বজায় থাকে। আর ভাজি করলে মাছটার ভিতরতে সব কিছুই কিন্তু শুকিয়ে যায়। সে মাছটা খেতে অনেকের ভালো লাগে, কিন্তু আসলে কাঁচা মাছের স্বাদটাই হচ্ছে অন্যরকম। যাই হোক, আলুগুলোকে আমি একেবারে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার নামানোর ঠিক 5 থেকে 6 মিনিট আগে আমি মাছগুলো এক এক করে আবারও উপরে বসিয়ে দিব। এবার 5 থেকে 6 মিনিট রান্না করব। যখন একটা মাখো মাখো ঝোল হয়ে আসবে আমার পছন্দ মতো, তখন আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে রান্নাটাকে শেষ করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।